অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে চান না, বাজে একটা স্মেল আসে। তারা চাইলে একবার হলেও এই রেসিপিতে করে খেয়ে দেখতে পারেন। কোনো রকম বাজে স্মেল তো আসবেই না, তাছাড়া খেতে অসম্ভব মজার হয়। আমার বাসায় আমি মাঝে মাঝেই এই রেসিপিটা করি, সবাই অনেক বেশি পছন্দ করে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ব্রয়লার মুরগির কিছু পিস মাংস নিয়েছি, আর এটা শিলপাটার সাহায্যে খুব ভালো করে ছেঁচে নিব। এখানে মুরগির থাই, রান, বুক যে কোনো অংশের মাংসই নেওয়া যাবে। তো সবকিছু একসাথে খুব ভালো করে ছেঁচে নিয়েছি। আর এখন কিছু মশলা করে নিব। তো সেজন্য নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর দিব পেঁয়াজ কুচি। তো সবকিছু একসাথে শিলপাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মশলাগুলা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ব্লেন্ডারের মশলার চেয়ে শিলপাটায় করা মশলার তরকারি বেশি মজা হয়। তো এখন আরও কিছু মশলা নিব। এখানে দিয়েছি কিছুটা জিরা, অল্প কয়েকটা গোলমরিচ, অল্প একটু গরম মশলা আর একটু জায়ফল। সবকিছু একসাথে আবারও ভালো করে বেটে নিব। আর সবার লাস্টে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। সবকিছু একসাথে আবারও একটু বেটে নিলাম। আর এখন মিক্স করে দিব কিছু গুঁড়া মশলা। তো এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিব। তো আমি এখানে হাত দিয়েই খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দিব আগে থেকে ছেঁচে রাখা মাংসটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিব। এখানে মাখানোর কাজটা একটু ভালো করে করতে হবে। যত ভালো করে মাখানো হবে মাংসটা খেতে তত ভালো লাগবে। তারপরে দিয়ে দিব অল্প একটু সয়া সস, আর আমি এখানে অর্ধেক লেবুর রস নিয়েছি। তো লেবুটা খুব ভালোভাবে চেপে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে কি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে, তাছাড়া কোনো বাজে স্মেল থাকে না। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো একটা প্যানের মধ্যে নিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর সবার লাস্টে দিয়ে দিব একটু টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিব। একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে একটা করে মাংস ছেড়ে দিব। এখন মাংসগুলা একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজার কাজটা করতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে। এটা দুইভাবে করা যায়। আগেরটা আমি বেসন ছাড়া ভেজে নিয়েছিলাম, আর এখন বেসন দিয়ে ভেজে নিব। তো আমি একটা পাত্রে কিছুটা বেসন ছেঁকে নিয়েছি, আর তাতে দিব মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এই বেসনের মধ্যে একটা করে মাংস দিয়ে চেপে চেপে মাংসের সাথে বেসনটা খুব ভালোভাবে লাগিয়ে নিব। তারপরে এক এক করে মাংসগুলা গরম তেলের মধ্যে ছেড়ে দিব, আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। আর এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এটা নান, রুটি, লুচি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথেই অনেক ভালো যায়। আপনারা চাইলে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।